নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভারতবর্ষের 2024 লোকসভা ভোটের দুটি পর্ব সমাপ্ত। এবার তৃতীয় দফার পালা। 2024 লোকসভা তৃতীয় পর্ব হবে আগামী 7ই মে 2024 এবং এই দফায় ভোট হবে মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 95টি আসনে। তো প্রথম ও দ্বিতীয় দফায় ভোট গ্রহণ মিটেছে ভালোই ভালো। এবারে 2024 ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভারতবর্ষের আসাম রাজ্যের 4টি আসনে, বিহারের 5টি আসনে, ছত্তিশগড়ের 60টি আসনে এবং গোয়ার রয়েছে 2টি আসন, গুজরাটে রয়েছে 26টি আসন, কর্ণাটকে রয়েছে 14টি আসন, মধ্যপ্রদেশে রয়েছে 4টি আসন, এছাড়াও মহারাষ্ট্রে রয়েছে 11টি আসন, উত্তরপ্রদেশে রয়েছে 10টি আসন, জম্মু কাশ্মীর সহকারে পশ্চিমবঙ্গের 4টি আসন রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে আপনাদের আরও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল। টোটাল মিলিয়ে 95টি আসনে 2024 লোকসভা নির্বাচনের তৃতীয় দফা অনুষ্ঠিত হবে এবং আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব পশ্চিমবঙ্গের যে 4টি গুরুত্বপূর্ণ আসন, অর্থাৎ মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ। এই 4টি আসনে আপনাদের তৃতীয় দফায় ভোট হয়ে যাবে এবং এখানে জনমত সমীক্ষা অনুযায়ী এই 4টি আসনে কোন কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে সেটা অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচনের সমস্ত খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা আমি আপনাদের জানিয়েছি যে আপনাদের পশ্চিমবঙ্গের তৃতীয় দফায় 4টি যে গুরুত্বপূর্ণ আসন রয়েছে লোকসভা আসন, অর্থাৎ মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, এই 4টি আসনে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আপনাদের জনমত সমীক্ষা অনুযায়ী কোন আসনে আপনাদের কোন রাজনৈতিক দলগুলি এগিয়ে রয়েছে। তো এখানে সবার প্রথমে আমরা কিন্তু দেখে নেব আপনাদের জঙ্গিপুর। তো জঙ্গিপুর লোকসভা আসনে কিন্তু আমরা এখানটায় প্রার্থী তালিকাটা দেখার আগে আমরা কিন্তু দেখে নেব 2019 সালে আপনাদের এই জঙ্গিপুর লোকসভা আসন কেন্দ্রে লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল কি হয়েছিল। তো বন্ধুরা, সবার প্রথমে দেখুন 2019 সালে ভারতের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর ইলেকশনের রেজাল্ট যেটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন খলিউর রহমান এবং তিনি কিন্তু এখানটায় বিজয়ী হয়েছিলেন, অর্থাৎ জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই জঙ্গিপুর লোকসভা আসনে 2019 সালে এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল 5,62,838টি এবং এখানটায় তার লিড দেখতে পাচ্ছেন 2,45,782টি এবং এখানে তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 43.15%। ঠিক আছে, এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে 2019 জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন মাহফুজা খাতুন এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,17,056টি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার ছিল 24.3% এবং এরপর দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ আইএনসির তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে কিন্তু 2019 জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী ছিলেন অভিজিৎ মুখার্জি এবং তার প্রাপ্ত ভোট ছিল 2,55,836টি এবং এখানে ভোট শেয়ার ছিল 19.61%, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও এখানে কিন্তু সিপিএমের তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন এমডি জুলফিকার আলী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 95,501টি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার ছিল 7.32%, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে দেখুন 2024 জঙ্গিপুর লোকসভা আসনে কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন প্রার্থী এবারে মনোনীত হয়েছেন এবং তারপরেই দেখিয়ে দেব আপনাদের 2024 জঙ্গিপুর লোকসভা আসনে জনমত সমীক্ষা অনুযায়ী কোন প্রার্থী বা কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখুন এখানে 2024 জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে মনোনীত প্রার্থী এবারে যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী হয়েছেন এবছরের জন্য খলিউর রহমান, অর্থাৎ এখানে যে বিজয়ী প্রার্থী ছিলেন 2019 সালে তাকেই কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু এবছর মনোনীত প্রার্থী রয়েছেন জঙ্গিপুর লোকসভা আসনে ধনঞ্জয় ঘোষ, আপনারা দেখতেই পাচ্ছেন এবং এরপর দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস জোট কংগ্রেস প্রার্থী রয়েছেন কিন্তু এমডি মুর্তজা হোসেন বকুল। তো আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এবছর কিন্তু এই 3জন প্রার্থীর নাম আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও কিন্তু অন্যান্য আরও প্রার্থীরা রয়েছেন নির্দল দল থেকে। এছাড়াও এবারে দেখুন 2024 জঙ্গিপুর লোকসভা আসন কেন্দ্র থেকে জনমত সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে। তো বন্ধুরা, জনমত সমীক্ষা দেখানোর আগে আপনাদের কাছে একটি বিশেষ কথা বলে রাখতে চাই যে এই সমীক্ষার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র। বিগত 20 বছর ধরে এ ধরনের সমীক্ষা হয়ে আসছে, বহুবার মিলেছে আবার বহুবার মেলেওনি। সমীক্ষা কখনো 100-100 হয়, কখনো বা হয় 100-0। সুতরাং সমীক্ষা কখনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে 4 জুন 2024 ফল প্রকাশের পর। সেজন্য এই
সমীক্ষাকে ধ্রুব সত্য মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কোনোটাই কিন্তু কারণ নেই, কারণ এটা আপনারা কি ভাবছেন তার একটা আভাস মাত্র। আর সমীক্ষায় যদি সব হতো তাহলে কিন্তু এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না। আর এই সি ভোটার সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি, তাই এই সমীক্ষাকে সমীক্ষা হিসেবেই আপনারা দেখবেন। এবিপি নিউজ এবং সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন লোকসভা নির্বাচনে কিন্তু কে এগিয়ে রয়েছে সেটা মাথায় রেখেই কিন্তু একটি জনমত সমীক্ষা চালানো হয়েছে এবং এই জনমত সমীক্ষা অনুযায়ী জঙ্গিপুর 2024 লোকসভা আসন কেন্দ্রে কিন্তু জয়লাভ করতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এখানে সম্ভাব্য জয়ী হিসাবে লিখে দেওয়া রয়েছে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান কিন্তু এখানটায় আপনাদের জয়লাভ করতে পারে। অর্থাৎ এখানে কিন্তু জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু সম্ভাব্য জয়ীর কথা লিখে দেওয়া রয়েছে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর লোকসভা 2024 আসন কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি 3% ভোট যদি আপনাদের সুইং হয়ে যায় তাহলে কিন্তু লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু অদল বদল হয়ে যেতে পারে। সুতরাং এটা একটা সমীক্ষাকে সমীক্ষা হিসেবেই দেখবেন এবং সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানটায় যে তথ্য উঠে আসছে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র 2024 এবারে কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু খলিলুর রহমান তিনি কিন্তু জয়লাভ করতে চলেছে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে যে আমরা লোকসভা কেন্দ্র দেখে নেব মালদা উত্তর। তো বন্ধুরা মালদা উত্তরে 2019 লোকসভা ইলেকশনের আপনারা রেজাল্টটা একটু দেখে নিন। 2019 সালে মালদা উত্তর লোকসভা আসন থেকে কেমন রেজাল্ট হয়েছিল এবং এখানে কিন্তু জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী ছিলেন খগেন মুর্মু এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল কিন্তু 5,09,524 এবং এখানে তার কিন্তু লিড ছিল 84,288 এবং এখানে ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 37.61%। এছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 2019 এই মালদা উত্তর লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ছিলেন মৌসম নূর এবং তার কিন্তু এখানটায় প্রাপ্ত ভোট ছিল 4,25,236টি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার ছিল 31.39%। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানটায় কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু ঈশা খান চৌধুরী এবং তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 3,05,270টি এবং এখানে তার ভোট শেয়ার দেখতে পাচ্ছেন 22.53%। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে সিপিএম এর তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন বিশ্বনাথ ঘোষ এবং তার প্রাপ্ত ভোট ছিল 50,401টি এবং এখানে কিন্তু তার ভোট শেয়ার ছিল 3.72%। ঠিক আছে, তো বন্ধুরা এবারে দেখুন 2024 এই মালদা উত্তর অর্থাৎ 2024 মালদা উত্তর থেকে কোন কোন রাজনৈতিক দলের কোন কোন মনোনীত প্রার্থীরা ওই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এবছর 2024 মালদা উত্তর লোকসভা আসন থেকে মনোনীত প্রার্থী হচ্ছেন প্রসূন ব্যানার্জি। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু সেই বিজয়ী প্রার্থী খগেন মুর্মুকেই কিন্তু এখানটায় আপনাদের মনোনীত করা হয়েছে বিজেপির তরফ থেকে। এছাড়াও কিন্তু এখানে বাম কংগ্রেস জোট প্রার্থী মোস্তাক আলম আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা দেখে নেব যে জনমত সমীক্ষা অনুযায়ী এবছর অর্থাৎ 2024 মালদা উত্তর লোকসভা আসন থেকে কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়ী হতে চলেছে। তো বন্ধুরা দেখুন জনমত সমীক্ষা অনুযায়ী মালদা উত্তর থেকে কোন রাজনৈতিক দল জয়ী হতে চলেছে দেখুন লিখেই দেওয়া রয়েছে এই লোকসভা কেন্দ্রে তৃতীয় দফা অর্থাৎ 7ই মে ভোট। এখানে বিজেপি প্রার্থী খগেন মুর্মু তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় আর কংগ্রেস চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তাক আলম। এবিপি সি ভোটার সমীক্ষা বলছে 5ই এপ্রিল পর্যন্ত যা জানা গিয়েছে তাতে মালদা উত্তর কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি কিন্তু হতে চলেছে অর্থাৎ বিজেপি কিন্তু এই মালদা উত্তরে জয়ী হতে চলেছে খগেন মুর্মু, সেই বিষয়ে কিন্তু এখানটায় সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু উঠে এসেছে। তো বন্ধুরা এরপরে দেখুন এখানে কোন মালদা দক্ষিণ 2019 লোকসভা আসনে ভোটের রেজাল্ট কি হয়েছিল। এখানে কিন্তু কংগ্রেসের প্রার্থী আবু হাসেম খান চৌধুরী কিন্তু জয়ী হয়েছিল এবং তার প্রাপ্ত ভোট রয়েছে 4,44,270টি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী ছিলেন কিন্তু শিরূপা মিত্র চৌধুরী, তার প্রাপ্ত ভোট ছিল 4,36,048টি। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন এমডি মোজাম হোসেন এবং এখানে তার প্রাপ্ত ভোট ছিল 3,51,353টি এবং এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু বিভিন্ন পার্টি এখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 2024 মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে 2024-এ মনোনীত প্রার্থী কারা কারা রয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন শাহনাজ আলী রিহান, এছাড়াও কিন্তু এখানটায় ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে রয়েছে শিরূপা মিত্র চৌধুরী, এছাড়াও কিন্তু আপনাদের বাম কংগ্রেস জোট প্রার্থী রয়েছেন ঈশা খান চৌধুরী আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে সি ভোটার সমীক্ষা অনুযায়ী কোন প্রার্থী এবারে জয়লাভ করতে চলেছে। তো বন্ধুরা এখানটায় দেখুন মালদা দক্ষিণে কিন্তু লিখে দেওয়া রয়েছে এবিপি সি ভোটার সমীক্ষা বলছে এই কেন্দ্রে জোট টক্করের সম্ভাবনা রয়েছে, মাত্র 3% ভোট সুইংয়ে হলে ফলাফল বদলে যেতে পারে। তবে তা যদি না হয় তাহলে গত 5ই এপ্রিল পর্যন্ত যা ছবি তাতে জয়ের দৌড়ে কিন্তু জোট প্রার্থী ঈশা খান চৌধুরী এগিয়ে রয়েছে সমীক্ষকদের হিসাবে। তো বন্ধুরা এখানটায় বুঝতেই পারছেন এখানে কিন্তু বাম কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরী কিন্তু মালদা দক্ষিণ লোকসভা আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে, সেই বিষয়ে কিন্তু এখানটায় আপডেট উঠে এসেছে। তো বন্ধুরা এবারে দেখুন মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ লোকসভা আসনে কিন্তু 2019-এর রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান কিন্তু এখানটায় জয়লাভ করেছিল 6,04,000
346টি ভোট পেয়ে এবং তার কিন্তু এখানটায় লিড দেখতে পাচ্ছেন এবং পার্সেন্টেজ কিন্তু আপনারা এখানটায় দেখতেই পাচ্ছেন। এছাড়াও কিন্তু এখানটায় ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ এখানটায় কংগ্রেসের তরফ থেকে 2019 মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে কিন্তু আবু হেনা কিন্তু মনোনীত হয়েছিল এবং তার প্রাপ্ত ভোট এখানটায় দেখতে পাচ্ছেন, ভোট শেয়ার কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়াও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু প্রার্থী ছিলেন হুমায়ুন কবির, তার এখানটায় প্রাপ্ত ভোট দেখতে পাচ্ছেন। এছাড়াও সিপিএম এর তরফ থেকে কিন্তু মনোনীত প্রার্থী ছিলেন 2019 মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে বদরুজ্জামান খান এবং তার প্রাপ্ত ভোট কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এবারে দেখুন 2024 মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে কোন কোন প্রার্থী তালিকা এখানটায় রয়েছে, কোন কোন রাজনৈতিক দল থেকে। তো এখানে দেখতেই পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু সেই বিজয়ী প্রার্থী আবু তাহের খান কিন্তু রয়েছে মনোনীত। এছাড়াও ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে রয়েছে গৌরী শঙ্কর ঘোষ। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন বাম কংগ্রেস জোট বাম প্রার্থী মোহাম্মদ সেলিম কিন্তু এবারে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে কিন্তু মনোনীত হয়েছেন। তো বন্ধুরা এবারে দেখুন 2024 মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন প্রার্থী বা কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে। তো বন্ধুরা এখানটায় দেখতেই পাচ্ছেন নবাবের জেলা মুর্শিদাবাদ, যেখানে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবার প্রার্থী হয়েছেন, তৃণমূলের প্রার্থী হয়েছেন আবু তাহের। এছাড়াও বিজেপির টিকিটে লড়ছেন গৌরী শঙ্কর ঘোষ। তো সম্ভাব্য জয়ী এখানটায় বলছে কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে যে আবু তাহের এখানটায় মনোনীত হয়েছেন তাকেই কিন্তু এখানটায় সম্ভাব্য জয়ী বলা হচ্ছে সি ভোটারের তথ্য অনুযায়ী। তো সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখানেও কিন্তু 3% ভোট যদি সুইং হয়ে যায় তাহলে ফলাফল কিন্তু বদলে যেতে পারে এবং এখন পর্যন্ত সমীক্ষা অনুযায়ী কিন্তু আপনাদের তৃণমূল প্রার্থী আবু তাহের কিন্তু আপনাদের এই মুর্শিদাবাদ লোকসভা আসন 2024 এখান থেকে কিন্তু জয়লাভ করতে চলেছে, তার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। এবং এখানে পরবর্তী সময়ে কী হয় তার জন্য কিন্তু আপনারা প্রত্যেকটি আসনের জন্যই আগামী 4 জুন 2024 যেদিন ভোটের রেজাল্ট রয়েছে সেদিনই কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সমস্ত কেন্দ্র থেকে কোন রাজনৈতিক দলগুলি এগিয়ে থাকবে বা কোন রাজনৈতিক দলগুলি ফাইনালি এখানটায় জিততে চলেছে। তো অবশ্যই কিন্তু তার জন্য আপনাদের 4 জুন 2024 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। তো বন্ধুরা সি ভোটার এবং এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী যে তথ্যটি উঠে এসেছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সুতরাং এটা কিন্তু একটি শুধুমাত্র সমীক্ষা, এই সমীক্ষা থেকে কোনো রকম আনন্দিত কিংবা দুঃখিত হবার কিন্তু কোনো রকম কারণ নেই, কারণ এখানে কিন্তু পরবর্তী সময়ে আপনাদের কিন্তু ভোটের রেজাল্ট অদলবদলও হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও। তো এরকমই 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও। এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।